আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলা দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম শিক্ষার উদ্দেশ্যে এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত হায়াত দিয়ে আমাদেরকে এই পৃথিবীর আলো বাতাসে শ্বাস প্রশ্বাস গ্রহণ করার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে যথারীতি আমাদের ক্লাসের শুরুতে প্রার্থনা করছি, আমাদের মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই ক্লাসকে আমাদের দুনিয়ার জীবনে শান্তি, রহমত, বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের অষ্টম ক্লাস। আমাদের এই অষ্টম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় ৩ আলিফ মাদ এবং ৪ আলিফ মাদ। গত ক্লাসে আমরা ১ আলিফ মাদ সম্পর্কে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ৩ আলিফ এবং ৪ আলিফ মাদ শিখব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে গেলে মাদগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবাই অবশ্যই একটু সুন্দর করে খেয়াল করে মাদগুলো সম্পর্কে জানবেন। কোনো প্রশ্ন থাকলে নোট করে রাখবেন। আমরা ক্লাস শেষে প্রশ্ন উত্তর পর্ব রাখবো, তখন আপনি আপনার প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাসে শুরুতে ৩ আলিফ মাদ সম্পর্কে আলোচনা করব। ৩ আলিফ মাদ কত প্রকার? সাপোজ আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসলো, তখন কি লিখতে হবে, মানে কোনটায় টিক মার্ক করবেন? ৩ আলিফ মাদ ২ প্রকার। তো এই ২ প্রকার মনে রাখতে হবে যে ৩ আলিফ মাদ ২ প্রকার। এই ২ প্রকার মাদের একটির নাম হচ্ছে মাদ্দে আরেজি, আর একটার নাম হচ্ছে মাদ্দে মুনফাসিল। তাহলে ৩ আলিফ মাদের একটার নাম মাদ্দে আরেজি, আর একটার নাম হচ্ছে মাদ্দে মুনফাসিল। আমরা শুরুতে জানবো যে মাদ্দে আরেজি কাকে বলে। মাদের হরফের পরে অক্ফ করলে এবং পরবর্তী হরফটি অস্থায়ী সাকিন হলে ৩ আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে আরেজি বলে। আপনাদের মনে থাকার কথা যে আমরা আমাদের যেদিন সুকুন তথা সাকিনের ক্লাস ছিল, সাকিন বা যজম, সেই দিন আপনাদের সাথে আমরা একটা স্লাইড শেয়ার করেছিলাম যে আরজি সাকিন সম্পর্কে, অস্থায়ী সাকিন। তো এখানে মূলত সেই অস্থায়ী সাকিন আরজি সাকিন যদি হয়, আমরা যেখানে ১ আলিফ মাদের পরের হরফে যদি আমরা থামি এবং সেই থামার স্থানে যদি আমরা আরজি সাকিন দেই, তাহলে তখন আমাদেরকে ১ আলিফ মাদটা ৩ আলিফ টেনে পড়তে হবে। এটার নাম হচ্ছে মাদ্দে আরেজি। একটু মনে রাখবেন যে কোরআন তেলাওয়াতে ৩ আলিফ এবং ৪ আলিফ মাদ চিনার জন্য চিহ্ন ইউজ করা হয়, সিম্বল ইউজ করা হয়, কিন্তু এই মাদ্দে আরেজিতে কিন্তু কোনো চিহ্ন থাকবে না। তার মানে এটা আপনাকে জানতেই হবে। তো এটা একটু সুন্দর করে শিখে রাখবেন যে এটায় কোনো চিহ্ন থাকবে না, কোনো মাদের কোনো সাইন থাকবে না। তো এটি তাহলে আবার আমরা বলছি যে মাদের হরফের পরে অক্ফ করলে এবং পরবর্তী হরফটি অস্থায়ী সাকিন হলে এটাকে ৩ আলিফ টেনে পড়তে হবে। এটাই হচ্ছে মাদ্দে আরেজি।
এটা আপনারা সবাই জানেন, পড়েন, বোঝেন, কোরআন তেলাওয়াতে এপ্লাই করেন। দেখেন এখানে ২ টা উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে হিসাবু লেখা আছে। এখন একটা আয়াতের শেষে এই হিসাবু শব্দটা লেখা আছে। এখন বা আপনি হয়তো তেলাওয়াত করছেন যেখানে আপনার নিঃশ্বাস চলে গেছে, এরকম একটা শব্দ পড়ার পরে যে হিসাবু যেখানে লেখা ছিল। তাহলে আমরা তখন কি করি? আমরা জানি যে চিহ্নগুলো থাকলে থামার সময় সাকিন দিতে হয়, তার মধ্যে পেশ একটা। পেশ থাকলে সাকিন দিয়ে থামতে হয়। তো আমরা এখানে একটা মনে, মনে একটা পেশ ধরলাম। তাহলে আমরা যখন অক্ফ করব তখন এই হিসাব ১ আলিফের জায়গায় এটাকে ৩ আলিফ টেনে পড়তে হবে। স্বাভাবিকভাবে ছিল হিসাবু ১ আলিফ, আর আমরা যখন বাতে সাকিন দিয়ে দম ফেলবো তখন আমাদেরকে পড়তে হবে হিসাব। এভাবে আমাদেরকে ১ আলিফ মাদটা ৩ আলিফে কনভার্ট করে ফেলতে হবে। দ্বিতীয় উদাহরণ দেখেন, ইয়ালামুনা, মুতে ১ আলিফ মাদ আছে। বাট আমরা যখন এই নুনে অক্ফ করব এবং অক্ফ করার সময় যেহেতু জবর আছে সেহেতু সাকিন দিতে হবে। তো যখন এই নুনে আমরা সাকিন দিয়ে যখন অক্ফ করব, অর্থাৎ অস্থায়ী একটা সাকিন যখন এখানে দিব, তখন এই ১ আলিফটা ৩ আলিফে পরিবর্তিত হয়ে যাবে। তখন এই ১ আলিফটা ৩ আলিফ টেনে পড়তে হবে। যেমন ইয়ালামুন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটি খুব সুন্দর করে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে বললাম? এই কারণে মনে রাখতে হবে যে ৩ আলিফ ও ৪ আলিফের বাকি যত মাদ আছে সেগুলো কোরআনে চিহ্ন দেয়া থাকে। আপনি সেটা না পড়লেও, সংজ্ঞা না জানলেও চিহ্ন দেখে আপনি টেনে পড়তে পারবেন। কিন্তু মাদ্দে আরেজিতে তো চিহ্ন থাকবে না। এটা আপনার বুঝতে হবে, বুঝেই আপনাকে ৩ আলিফ টেনে পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা মাদ্দে আরেজির ২ টা উদাহরণ আপনাদেরকে দেখাইলাম। এরপর আমরা আরো উদাহরণসমূহ আলোচনা করছি। সেটি হচ্ছে আলিমুন, একটা শব্দ। এরকম শব্দ অ্যাভেলেবেল আছে। তো আমরা সেখানে কি পড়ব? আলিম। এভাবে ৩ আলিফ টেনে পড়ব যখন অক্ফ করব। কিসসি ১ আলিফ মাদ, সদে জের আছে। তো আমরা জানি জের থাকলে অক্ফের সময় সাকিন দিতে হয়। তাহলে আমরা এটা কিভাবে পড়ব? কিসস, এভাবে। কোন আয়াতের শেষে বা কোথাও থামছে সেখানে মনে করেন তাত্তাকুনা, কুতে ১ আলিফ মাদ যখন আমরা মিলিয়ে পড়ছি। কিন্তু যখন নুনে আমরা জবর দিব, এই জবর দেয়া আছে এখানে, নুনে যখন আমরা সাকিন দিব থামার সময়, তখনই এই ১ আলিফ মাদটা ৩ আলিফে কনভার্ট হয়ে যাবে। তখন ১ আলিফটা আর ১ আলিফ থাকবে না। তখন আমাদেরকে পড়তে হবে তাত্তাকুন। এরপরে সর্বশেষ আরো একটা উদাহরণ দিচ্ছি। বিল মা'রুফি ১ আলিফ মাদ আছে রুতে। বাট আমরা যখন এখানে সাকিন দিব, যখন অক্ফ করব তখন আমাদেরকে ৩ আলিফ টানতে হবে। বিল মা'রুফ। তো আশা করি আপনারা মধ্যে আরজি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এরপর আমরা ২ নাম্বার যে মাদ, মাদ্দে মুনফাসিল। মুনফাসিল কাকে বলে এটি সম্পর্কে আমরা জানব। মাদ্দের হরফের বাম পাশে আলিফের সূরাতে হামজা। দেখেন এই লেখাটাকে আমি অন্য একটা কালার দিয়ে রেখেছি যাতে আপনাদের এই শব্দটা মনে থাকে। আলিফের সূরাতে হামজা। সূরাত মানে আকৃতি, আপনারা বোঝেন। তার মানে দেখতে আলিফ, মূলে হামজা। এটা আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। এটা ৩ আলিফ লম্বা করে পড়তে হয়। তো আপনাদের মনে থাকবে আমরা আমাদের ক্লাসে ইতিপূর্বেও আলোচনা করেছি যে যদি দেখেন যে আলিফে জবর জের পেশ বা কোনো হরকত আছে, তখন আলিফটাকে আমি বলেছিলাম যে আলিফটাকে আলিফ না পড়ে হামজা পড়বেন। এটা হচ্ছে মূলত সেটাই। এই যে আলিফ আছে, তো আমরা যেহেতু জের আছে আমরা সেহেতু জানি কি পড়বো? হামজা পড়বো। যেমন আপনি বানান করছেন, মনে করেন লাম আলিফ জবর লা, হামজা জের ই,
লাম খাড়া জবর লা, হা জবর হা, লা ইলাহা। এই যে হামজা জের ই বললাম। এখন আপনি আমাকে বলবেন যে উস্তাদ এখানে তো হামজা খুঁজে পাচ্ছি না। হামজাটা হচ্ছে এই যে আলিফ। এটা আলিফের সূরাতে হামজা। মানে দেখতে আলিফ, মূলে হামজা। তো যদি এরকম হয় মদের হরফের বাম পাশে, যেই দিকে আপনার বাম হাত, লেফট হ্যান্ড সাইড যেটা আমরা বলি, সেই দিকে যদি দেখেন যে আলিফের সূরাতে এরকম হামজা আছে, আলিফ আছে, আলিফে জবর জের পেশ কোনো কিছু আছে মদের হরফের পরে, তাহলে সেখানে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে ৩ আলিফ টেনে পড়তে হবে। যেমন আমরা কালেমা পড়ি। কালেমা পড়ার সময় আমরা পড়ে থাকি লাম আলিফ জবর লা, দেখেন ১ আলিফ ছিল। কিন্তু এটাকে ৩ আলিফের চিহ্ন এই যে উপরে দেয়া হয়েছে। এই যে ৩ আলিফের চিহ্ন। কেন দেয়া হয়েছে? কারণ হচ্ছে যে এই যে আলিফের সূরাতে হামজা আসছে। ১ আলিফ মাদের পরে আলিফের সূরাতে হামজা আসছে। এজন্য এখানে একটা ৩ আলিফ মাদের চিহ্ন এখানে দেয়া হয়েছে। এটা হচ্ছে ৩ আলিফ মাদের চিহ্ন। যদি দেখেন যে বাম দিক নিচে আছে, ডান দিক উঁচু আছে, এই চিহ্নটা হচ্ছে ৩ আলিফ মাদের চিহ্ন। এখন আমরা পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই যে লা যে ৩ আলিফ টানলাম, কেন টানলাম? ১ আলিফ মাদের পরে আলিফের সূরাতে হামজা আসছে এজন্য। চিহ্ন থাক আর না থাক, চিহ্ন থাকলেও ভালো, না থাকলেও ভালো। সংজ্ঞা অনুযায়ী আপনারা সুন্দর করে টেনে ফেলবেন ইনশাআল্লাহ। তাহলে এটা ছিল মাদ্দে মুনফাসিল। তাহলে আশা করি ইনশাআল্লাহ মনে থাকবে ৩ আলিফ মাদ ২ ধরনের। একটা হচ্ছে যদি মদের হরফের পরে আমরা অক্ফের কারণে কোনো হরফকে সাকিন দিয়ে পড়ি, সেখানে ১ আলিফটা ৩ আলিফে পরিবর্তিত হয়ে যাবে, সেটা হচ্ছে মাদ্দে আরেজি। আর একটা হচ্ছে যদি মদের হরফের বাম পাশে আলিফের সূরাতে হামজা দেখতে পারি, মানে যদি দেখেন একটা আলিফ আছে তাতে জের জবর পেশ কিছু আসে, তাহলে সেখানেও ১ আলিফটা ৩ আলিফ হয়ে যাবে। এই হচ্ছে ৩ আলিফ মাদ ২ প্রকার সেটি। আমরা আমাদের মাদ্দে মুনফাসিল আরো কয়েকটি উদাহরণ আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের মনের মধ্যে কারো কোনো ডাউট না থাকে, কোনো ইয়ে না থাকে। তো আমরা যেটি দেখাচ্ছি, বর্তমান যে স্লাইডটা আছে দেখেন, স্লাইডটা হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার দিয়ে দিব ইনশাআল্লাহ, আপনাদের প্র্যাকটিসের জন্য, যে আপনারা এটা দেখে দেখে সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন এখানে মা আগনা, এই যে মা ১ আলিফ, তারপরে যে আলিফে মানে ১ আলিফ মাদ, তারপরে যে আলিফের উপরে জবর আছে, এজন্য আমরা মাতে ৩ আলিফ টানবো। মা আগনা ক্বালু আমান্না ইন্নী আখাফ ইয়া আবাতি। তো এভাবে প্রত্যেকটা মাদ ১ আলিফটা ৩ আলিফ হয়ে যাবে, যদি আমরা দেখি যে ১ আলিফ মাদের পরে আলিফের সূরাতে হামজা আসছে। এটা মনে রাখতে হবে। আমরা এরপরে মাদ্দে মুনফাসিলের এখানে আরো উদাহরণ আমরা উল্লেখ করেছি, যে কোন কোরআনে দেখবেন যে এই হামজা মানে আলিফের সাথে হামজা দেওয়াও থাকতে পারে। স্বাভাবিকভাবে কোরআনগুলোতে দেওয়া থাকে না, কোন সাফায় হামজা দেওয়াও থাকতে পারে। তো এটার জন্য আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিয়েছি, যে এরকম যদি হামজা থাকে, দেখেন যে আলিফের উপরে হামজা আছে, এরকম থাকতেও পারে, থাকলে ভালো, না থাকলেও ভালো, কোনো সমস্যা নেই। তাহলে সেখানেও ১ আলিফগুলো ১ আলিফ মাদের পরে এরকম আলিফের উপরে হামজা থাকলে সেটাও ৩ আলিফ টানতে হবে। তো মজার ব্যাপার হচ্ছে যে এই মাদ্দে মুনফাসিলে এই ৩ আলিফের এই চিহ্নটা দেওয়া থাকবে। মানে আপনার যদি এর কোনো কিছু মনে নাও থাকে, কোনো সমস্যা নাই, ৩ আলিফের চিহ্ন দেওয়া থাকবে, চিহ্ন দেখে চিনে নেবেন, যে চিহ্ন থাকলেই সেখানে ৩ আলিফ টানবেন, ঝামেলা শেষ। আপনার ভিতরে যদি কারো মনে নাও থাকে যে এগুলো কি হবে বা কেন হলো, কোনো সমস্যা নেই, আপনারা সুন্দর করে চিহ্ন দেখলেই টেনে ফেলবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা ৪ আলিফ মাদ আলোচনা করব। ৪ আলিফ মাদ কত প্রকার?
চার আলিফ মাদ হচ্ছে 5 প্রকার। যদি আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে যে চার আলিফ মাদ কত প্রকার, সুন্দর করে 5 প্রকারে টিক মার্ক করবেন। প্রশ্ন যা আসবে এমসিকিউতে আমি কিন্তু ক্লাসের মধ্যে সেগুলো বলেই দিচ্ছি। তো এজন্য পরীক্ষায় আশা করি সবাই হাইয়েস্ট নাম্বার পাইতে হবে ইনশাআল্লাহ। তো মাদ্দে যেটা চার আলিফ মাদ, এটা তাহলে আমরা জানলাম 5 প্রকার। প্রথম হচ্ছে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমে মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। আগেই বলে রাখি, নাম দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি আপনাদের কোনো পরীক্ষায় নাম দিব না, আপনাদের বলবো না যে আপনারা নাম মুখস্থ করেন। নাম মুখস্থ করারও কোনো দরকার নেই, কারণ আপনাকে যদি আমি বলি এই নাম মুখস্থ করতে, এই নাম মুখস্থ করতে করতেই তো 3 দিন চলে যাবে। তো এই জন্য নাম বাদ। নাম মনে না রাখলেও কোনো সমস্যা নেই, শুধু জিনিসটা বোঝেন যে এই 5 প্রকার যে মাদটা, সেটা কেন হবে, কি দেখে আমরা বুঝতে পারবো। আমরা একটা একটা করে আলোচনা করছি। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদের হরফের পরে একই শব্দে হামজা আসলে 4 আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে মুত্তাসিল বলে। আমি যদি আপনাদেরকে এই চিহ্ন ইউজ নাও করি, আপনাকে যদি এই শব্দ দিয়ে দিই, আপনাকে বুঝে ফেলতে হবে যে এখানে এক আলিফের মাদের পরে যদি কখনো দেখেন যে হামজা আসছে, তাহলে বুঝবেন সেই এক আলিফটা 3 আলিফ হবে, চিহ্ন থাক আর না থাক। সুবিধার কথা হচ্ছে যে আমাদের দেশের সব কোরআনেই চিহ্ন দেয়া আছে আলহামদুলিল্লাহ। এজন্য দেখা যায় যে এটা মনে না থাকলেও কোনো সমস্যা হয় না। বাট যদি আপনার সামনে এমন কোনো সাফা আছে যেখানে কোনো চিহ্ন নেই, যেমন যারা মাদ্রাসায় লেখাপড়া করেন, তারা যে আরবিগুলো পড়েন, ওই আরবিতে কোনো জের জবর পেশ হরকত কোনো কিছুই থাকে না, ওই অবস্থায় পড়তে হয়, ওই অবস্থায় লিখতে হয়। তো এরপরে বিভিন্ন বিষয়, তো সেখানে যদি কোরআনের আয়াত ওই অবস্থায় লেখা হয় যে কোরআনের আয়াত আপনার সামনে দেখছেন জের জবর কিছু নেই, তো অন্তত সেখানে যদি দেখেন যে এরকম এক আলিফ মাদ এরপরে হামজা আসে, তাহলে সেখানে আপনি 4 আলিফ টানবেন। এটার নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল। তাহলে আমরা জানলাম একই শব্দের মধ্যে মাদের হরফের পরে যদি হামজা আসে, একই শব্দ মানে একটা শব্দের মধ্যে মাদের হরফের পরে হামজা আসলে তখন এই যে এক আলিফ মাদটা এটা 4 আলিফে কনভার্ট হয়ে যাবে, তখন এটাকে 4 আলিফ টানতে হবে। যা আ ছিল, এখন আমাদেরকে যেহেতু হামজা আসছে, জিমালি জবর যা, এটা এক আলিফ মাদ, এখন আমাদেরকে এটা 4 আলিফ টানতে হবে। যা তো এরপরেরটাও সেম, এভাবে আমাদেরকে 4 আলিফ টানতে হবে। এরকম পবিত্র কোরআনুল কারিমে অনেক অনেক উদাহরণ আছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন, যেমন এই যেটা আমি ডিগলে লিল ফুকারা, তাহলে এই যে রতে আমরা 4 আলিফ টানছি। কেন টানছি? কারণ এখানে র আলিফ জবর রা, এক আলিফ মাদের পরে হামজা আসছে, আর চিহ্ন তো দেয়াই আছে এক্সট্রা। তো চিহ্ন থাক আর না থাক, যদি একই শব্দ দেখেন এক আলিফের মদের পরে হামজা আসছে, তাহলে সেটাকে 4 আলিফ টেনে ফেলবেন। 2 নম্বর মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। নামের দিকে তাকানোর দরকার নাই, নাম বাদ, শুধু নিচের দিকে তাকান। একই শব্দে মদের হরফের পরে তাসদীদ যুক্ত হরফ আসলে 4 আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা জানলাম একই শব্দে একটা শব্দ, সেই শব্দের মধ্যে মদের হরফের পরে তাসদীদ যুক্ত হরফ আসলে, তার মানে মাদের হরফের পরে যদি তাসদীদ দেখতে পাই, সহজ কথা, তাহলে এটাকে মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল বলা হয়। আমাদের নামের দরকার নাই, আমরা শুধু জানবো যে সেখানে 4 আলিফ, এক আলিফটা 4 আলিফে কনভার্ট হয়ে যাবে, 4 আলিফ টেনে পড়তে হবে। যে উদাহরণটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন দাল আলিফ জবর দা, এক আলিফ মাদ ছিল, তারপরেই আমরা দেখতে পাচ্ছি পরের হরফে তাসদীদ আসছে। তো আমাদের সংজ্ঞার মধ্যে ছিল যদি এক আলিফ মাদের পরে তাসদীদ আসে, তো এখন যেহেতু আসছে আমাদের এক আলিফটা 4 আলিফে কনভার্ট করে ফেলতে হবে। এটাকে উপরে এখন চিহ্ন দেয়াই আছে, আমাদের দেশের কোরআনগুলোতে চিহ্ন দেয়াই আছে আলহামদুলিল্লাহ, আপনাদের কোনো টেনশন নেই। এখন আমরা টেনে পড়ব। তো এই যে এক আলিফটাকে 4 আলিফ টানলাম। কেন টানলাম?
কারণ একালিফ মাদের পরে তাসদিদ আসছে, এর জন্য একালিফ মাদের পরে যদি তাসদিদ আসে সেটাকে 4 আলিফ টানতে হয়। এরকম উদাহরণ পবিত্র কোরআনে আরো আছে। আপনারা সূরা ফাতিহা যখন পড়েন নামাজের মধ্যে, তখন তো সবাই সুন্দর করে আপনারা পড়েন ওয়ালা ضالين। এখন সারা জীবন এরকম পড়তেছেন, 4 আলিফ টেনে পড়ছেন। কেন পড়তেছি? আমরা যেটা বলবো সহজে সেটা হচ্ছে, হুজুর এখানে 4 আলিফ মাদের চিহ্ন দেওয়া আছে, এজন্য পড়তেছি। যদি 4 আলিফ মাদের চিহ্ন নাও থাকে, তাও আপনাকে বুঝতে হবে দোয়াত আলিফ জবর দ, এই এক আলিফ মাদ, এরপরে এই যে লামে তাসদিদ আসছে, এই তাসদিদ থাকার কারণে মোটামুটি মূলত আমরা এখানে 4 আলিফ টেনে পড়ছি। আমি চাই আপনাদেরকে এমনভাবে শিখাইতে যে যদি এই চিহ্ন টিহ্ন নাও থাকে তবুও যাতে আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো এরপরে ইনশাল্লাহ চিহ্ন তো থাকবেই, আমাদের জন্য কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এরপর উপরের উদাহরণটা সেম দেখেন, এক আলিফ মাদের পরে তাসদিদ আসছে, এজন্য আমাদেরকে 4 আলিফ টানতে হবে। 4 আলিফ মাদের 3 নম্বর প্রকার মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। নামের জায়গায় থাক, নামের দিকে তাকানোর দরকার নেই, আমরা জিনিসটা বুঝি। একই শব্দে মাদের হরফের পরে জজমযুক্ত হরফ আসলে 4 আলিফ টেনে পড়তে হয়। এটাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। একই শব্দে মদের হরফের পরে জজমযুক্ত, জজম মানে সাকিন, তাহলে এখানে আগেরটা ছিল মদের হরফের পরে তাসদিদ আসলে, আর এবারেরটা হচ্ছে সাকিন আসলে। একটা মজার কথা বলে রাখি, তা হচ্ছে যে কোরআনে আসেই, এখানে যে একটা উদাহরণ দেখছেন কোরআনে আসেই এই একটা, তো এই জন্য কোনো টেনশনের কোনো কারণ নেই, কোরআনে এই একটাই পাবেন। দেখেন আল আন, এই আতে খাড়া জবর ছিল, তো খাড়া জবর এক আলিফ মাদ আমরা জানি, তারপরে এই যে লামে সাকিন ছিল, তো যার কারণে এক আলিফটা 3 আলিফ টানতে হবে, সরি 4 আলিফ টানতে হবে। তো এই জন্য আমরা এখন এটাকে 4 আলিফ টেনে ফেলবো। আমরা কেমন পড়বো? তো আমরা আতে যে 4 আলিফ টানলাম, কেন টানলাম? আমাদের টানার কারণ হচ্ছে যে এখানে এক আলিফ মাদের পরে সাকিন আসছে, তাহলে আগেরটা ছিল এক আলিফ মাদের পরে তাসদিদ আসছে এজন্য টানছিলাম, আর এবার হচ্ছে এক আলিফ মাদের পরে সাকিন আসছে এজন্য টানছি। মজার কথা বলেছি যে পবিত্র কোরআনে এই মাত্রার এই একটাই শব্দ আছে, আমার সামনে আর কোনো শব্দ পড়ে নাই, সম্ভবত আর কোনো শব্দ নাই গোটা কোরআনে, তো একটাই, তো এটা এমনি মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য বলেছি নামের দিক তাকাবেন না, নাম মুখস্থ করার দরকার নাই। 4 নম্বর মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। আবারও বলছি নাম বাদ। এবার আমরা নিচে আসি। কোনো শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মাদের হরফের পর তাসদিদ আসলে 4 আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে। আপনারা খুব সহজে বোঝেন যদি দেখেন এই শব্দগুলো স্বাভাবিকভাবে সূরার শুরুতেই থাকে। যদি দেখেন যে এরকম শব্দের শুরুতে কিছু হরফ আছে যেই হরফগুলোতে তেমন একটা জের জবর তেমন একটা কিছু দেখা যায় না, যেই হরফগুলো আছে তার মধ্যে কোনোটাতে তাসদিদ আছে, যদি দেখেন তাসদিদ আছে বুঝবেন ওইখানে ওই শব্দ বা ওই হরফগুলো 4 আলিফ টেনে পড়তে হবে। অর্থাৎ কোনো এখানে বলা হয়েছে কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মদের হরফের পর তাসদিদ আসলে 4 আলিফ টানতে হবে। আপনাদেরকে বলবো এটা আমাদের দেশে স্বাভাবিকভাবে বিভিন্ন তাজবিদের বইতে বা বিভিন্ন জায়গায় যেভাবে শেখানো হয় সেটা হচ্ছে এরকম শেখানো হয় যে আপনারা যদি দেখেন যে কোনো হরফে তাসদিদ আছে তার উপরে মোটা চিহ্ন আছে, তাহলে এটা হচ্ছে 4 আলিফ মাদ টেনে পড়তে হবে, এটা শেখানো হয়। তো আমরা আরো একটু ডিপলি শেখাতে চাচ্ছি যে সেই ডিপলি সংজ্ঞাটা লেখা হচ্ছে মাদের হরফের পর তাসদিদ আসলে, হরফের মধ্যে মাদের হরফ। এখন আপনারা হরফের মধ্যে মাদের হরফ কই পাবেন? আপনারা আমাকে তো বলবেন যে উস্তাদ এখানে তো আমরা মাদের হরফ, এই হরফের মধ্যে মাদের হরফ কই পাবো? আচ্ছা, আমি একটু মাদের হরফের মধ্যে মাদের হরফগুলো আপনাদেরকে দেখাই। দেখেন আলিফ লাম মিম,
এটা আছে সূরা বাকারার শুরুতেই। দেখবেন এই মিমের উপর একটা তাসদিদ দেয়া আছে। তার মানে এটা হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। মানে এখানে ৪ আলিফ টানতে হবে। নাম বাদ দিলাম। আচ্ছা। এখন যে কাজটি করতে হবে, এখন আমি যেটা বলেছিলাম যে হরফের মধ্যে মাদের হরফের পরে। এখন আপনাদেরকে মনে আছে যে আমরা প্রথমে যখন হরফ শিখাইছিলাম তখন হরফগুলো আমরা বানান করে দেখাইছিলাম। যে আপনাকে মনে করেন কাফ, ডান পাশে লেখা ছিল কাফ, আলিফ, ফা, এভাবে প্রত্যেকটা হরফ বানান করে আমরা কিভাবে লিখতে হয় সেটা দেখিয়েছিলাম একেবারে শুরুতে, যখন আপনাদেরকে আমি বর্ণ বা হরফ শিখাইছিলাম তখন এটা শিখাইছিলাম। দেখেন এবার আমরা হরফগুলোকে বানান করে লিখবো। আলিফ, আলিফ লিখতে ৩ টে হরফ লাগে। এই যে হামজা জবর আ, লাম ফাজে লিফ, আলিফ। দ্বিতীয় সেকেন্ড লেটার হচ্ছে লাম, লাম লিখতে লাগে হচ্ছে লাম আলিফ মিম। এরপরে থার্ড লেটার হচ্ছে মিম, মিম লিখতে ৩ টে হরফ লাগে, মিম, ইয়া, মিম। এখন এখানে ২ মিম একত্র হয়ে গেছে, যার কারণে এখানে একটা তাসদিদ দেয়া লাগছে। তো এই যে লাম এক আলিফ মাদের পরে এই যে তাসদিদটা আসে, যেটা এখানে এভাবে লেখা হয়েছে সংক্ষেপে আলিফ লাম মিম। এটাকে যদি ভেঙে লিখতাম তাহলে এরকম হতো, এটাকে সংক্ষেপে কোরআনে এভাবেই লেখা আছে। তো এই যে যদি দেখেন এরকম হরফের উপরে তাসদিদ আছে, তাহলে সেখানেই ৪ আলিফ টানতে হবে। এখন আমরা পড়ব আলিফ লাম মিম। এভাবে যখন আপনারা অন্য আরেকটি সূরা পড়বেন সেম দেখেন এখানে আছে আলিফ লাম রা, রতে এক আলিফ টান হবে যদিও। তো আমরা এভাবে যেখানে দেখবেন যে তাসদিদ আসছে তার উপরে ৪ আলিফের চিহ্ন দেওয়া থাকবে, ৪ আলিফ টেনে ফেলবো। সর্বশেষ মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। কোনো শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মদের হরফের উপর তাসদিদ না আসলে, অর্থাৎ আগেরটা ছিল তাসদিদ যদি থাকে আর ৪ আলিফ টানের চিহ্ন থাকবে, তো এখানে হচ্ছে তাসদিদ নাই, শুধু এটুকু মনে রাখলে হবে তাসদিদ নাই। সাকিন আসলে, তো সাকিন কোথায় আছে সেটা আমি বানান করলে তার মধ্যে দিয়ে বের করে দেখা দিব যে সাকিন আসে। বাট আপাতত শুধু মনে রাখেন মদের হরফের পর, হরফের মধ্যে মদের হরফের পর তাসদিদ না আসলে তাহলে ৪ আলিফ টেনে পড়তে হবে। অর্থাৎ যদি দেখেন যে এরকম হরফ আছে, হরফের উপরে দেখতেই পাবেন যে এরকম ৪ আলিফ টানার চিহ্ন দেওয়া আছে বিভিন্ন হরফে। যেমন এই সূরা মারিয়ামের শুরুতে মনে করেন এই যে প্রথম যেটা এটা আছে সূরা মারিয়ামের শুরুতে আইন সিন কফ। তো আমরা কেন টানলাম? যদি দেখেন এরকম হরফের উপর দেখবেন যে এরকম ৪ আলিফের চিহ্ন দেওয়া আছে, টেনে ফেলবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা এবার একটু উদাহরণটা দেখাই। যে কফ, দেখেন এখানে কফ আলিফ জবর ক, এই যে কফ লিখতে এরপরে ফাতে সাকিন দিতে হয়। এই জন্য আমরা বলেছিলাম যদি সাকিন থাকে, বাট ওটা দেখা যায় না, এটাকে ভেঙ্গে লিখলে তখন দেখা যায়। আলিফ লাম র সেম। লাম, এই লামের উপর দেখেন ৪ আলিফের চিহ্ন আছে, আলিফের উপর কিন্তু আবার নাই, কারণ আলিফের মধ্যে তো কোনো মাদের হরফ নাই। লাম লিখতে গেলে একটা মাদের হরফ লাগে, লাম আলিফ তারপরে মিম, এই যে মিমে সাকিন দেওয়া আছে। তো এই হচ্ছে বিষয়। আর আইন সিন দেখেন এই যে ভেঙে লিখে দেখিয়েছি যে আইন কেন টানলাম, এই যে আইন লিখতে গেলে দেখেন ৩টা হরফ লাগে, সিনে ৩টা লাগে, কফে ৩টা লাগে, এজন্য এগুলোতে এভাবে টান হবে। আচ্ছা আপনারা বলবেন উস্তাদ নামের দরকার নেই, তাহলে আপনি এতবার নাম কেন বললেন? এতবার নাম বললাম মানে নামটা আপনাদের যাতে পরিচিত পরিচিত মনে হয়। আমরা কোনো পরীক্ষায় নাম দিব না, আপনার কোনো ক্লাসে আমরা নাম জিজ্ঞেস করব না, আপনার যারা আমাদের কাছে নাজেরা বা হিফজ করে তাদেরকেও আমরা ৪ আলিফ মাদের কোনো প্রকারের নাম জিজ্ঞাসা করি না। শুধু আপনি জিনিসটা বুঝলে হবে যে এখানে ৪ আলিফ টানতে হবে। এখন আমাদের মধ্যে অনেক আপুরা ভাইরা থাকেন যাদের বয়স হয়ে গেছে, এখন এত সব নিয়ম কানুন মনে রাখা সম্ভব না। তো তখন আমরা তাদেরকে কি বলি সেটি দেখাচ্ছি। তার আগে একটু বলে রাখি যে এই হরফগুলোতে এরকম ৪ আলিফের চিহ্ন থাকবে, সেটা হচ্ছে এই ৮টা হরফ। পবিত্র কোরআনের যত সূরার শুরুতে দেখবেন ঘুরে ফিরে এই ৮টা হরফের উপরেই এরকম এই ৪ আলিফ মাদের চিহ্ন দেওয়া আছে। নুন, তারপরে কফ, সদ, আইন, সিন, লাম, কাফ এবং মিম, এই ৮টা হরফই আছে।
ঘুরে ফিরে বিভিন্ন সূরার শুরুতে, যেগুলো এই হরফি মুসাক্কাল মুখাফফাফ হিসেবে যেগুলো আছে। আচ্ছা, যেটি বলছিলাম যে আমাদের অনেকের এখন আর মুখস্থ করার বুঝার মতো বয়স নাই, বা এটা বুঝতে সমস্যা, উস্তাদ এত নিয়ম কানুন মনে থাকবে না। আমরাও বলবো কোনো নিয়মের দরকার নাই। ৪ আলিফ মাদ চিহ্ন দেখে চিনতে হবে। দেখেন এই যে সর্বশেষ। এখন আপনারা আমাকে বলবেন যে উস্তাদ তাহলে এতক্ষণ কষ্ট দিলেন কেন? এতক্ষণ বসে, বসে কেন এত আলোচনা করলেন? এতক্ষণ আলোচনা করলাম এটার জন্য যেন আপনারা ইয়ে করতে পারেন। যদি আপনারা অন্য কাউকে শিখান, অন্য কাউকে পড়ান, বুঝান, তখন তো সে আপনাদেরকে প্রশ্ন করতে পারে যে এটা কি, ওইটা কি। তো যারা এরকম জানেন তাদের জন্য মূলত ওই আলোচনা করলাম। বাদবাকি দেখা যাচ্ছে যাদের একটু ইয়ে হয়ে গেছে বা মনে থাকে না, তাদের জন্য আমাদের সাজেশন হচ্ছে যেটি বলছিলাম যে এই সব আলোচনা বাদ। ৪ প্রকারের মাদের যে আলোচনা ছিল সব বাদ দিয়ে এবার আসি সহজে, যেটা করব সেটি হচ্ছে যে চিহ্ন দেখে চিনতে হবে। সবকিছু বাদ দিয়ে এখন আপনি চিহ্ন দেখবেন আর পড়ে ফেলবেন। আমরা একটা পৃষ্ঠা এখানে কোরআনের একটা অংশ এখানে উল্লেখ করেছি, দেখেন আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, দেখেন এই যে ৪ আলিফ মাদের চিহ্ন এখানে দেয়া আছে। একটু সামনে যাই, ক্বালু, এখানে দেখেন এই যে ৩ আলিফ মাদে মুনফাসিলের চিহ্ন দেয়া আছে। দ্বিতীয় লাইনে যান, ওয়াসফি কুদ্দিমা, মাতে দেখেন এই যে ৪ আলিফের চিহ্ন দেয়া আছে। এরপরে তৃতীয় লাইনে যান, দেখেন ক্বালা ইন্নী, নিতে ৩ আলিফের চিহ্ন দেয়া আছে। আমি এজন্য ক্লাসের শুরুতে বলেছিলাম যে ৩ আলিফ আর ৪ আলিফ, এই যে মাদ, এই দুই ধরনের মাদ, যে ৫ আর ২ ৭ রকমের, এর মধ্যে শুধু মাদ্দে আরজিটা আপনাকে বুঝতে হবে। বাকি ৬ প্রকারের মাদেই চিহ্ন দেয়া থাকবে। আপনি কোনো কিছু না জানলেও চিহ্ন দেখে সুন্দর করে আপনি পড়তে পারবেন, বুঝতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যাই হবে না। তো আমরা এজন্য এখন আপনাকে চিহ্ন দেখে দেখে সুন্দর করে যে মাদ আমরা এই ২ ক্লাসে, মানে গতকাল ক্লাসে, আজকের ক্লাসে যে মাদগুলো পড়লাম সেগুলো এখন আপনাকে এপ্লাই করতে হবে। এর আগের ক্লাসে আমাদের ছিল ক্বালা, এক আলিফ মাদ। ওয়াইদ ক্বালা, এখানে আমি দেখাবো একটু, ওয়েট। তো আমরা যেটা দেখাচ্ছিলাম সেটি হচ্ছে যে পেজ এখন আপনি পড়বেন, তাহলে আপনাকে এখন ফাইন্ড আউট করতে হবে কোথায় কোথায় কয় আলিফ মাদ আছে। ওয়াইজ ক্বালা, কফে যে জবরের পরে আলিফ আছে, তার মানে ১ আলিফ মাদ। রব্বুকা লিল মালা, দেখেন এখানে ১ আলিফ মাদের পরে এই যে হামজা, যে সংজ্ঞাগুলো আলোচনা করেছি, দেখেন প্র্যাকটিক্যাল আমি দেখা দিচ্ছি যে মালা ১ আলিফ মাদের পরে এই যে হামজা আসে, এখানে ৪ আলিফ হবে। তারপরে ইন্নী, জেরের বামে ইয়া সাকিন ১ আলিফ। জাইলুন, জবরের পরে আলিফ, খালি আলিফ ১ আলিফ। ফিল আরদি খলিফা, লামে জের আছে, তারপরে ইয়া সাকিন, এখানে ১ আলিফ মাদ। ক্বালু, লুতে এই যে ১ আলিফ মাদ, তারপরে এই যে আলিফের সূরাতে হামজা আসছে, এজন্য এটা ৩ আলিফ মাদ। ফিহা, জেরের বামে ইয়া সাকিন ১ আলিফ টানতে হবে। এখানেও তাই। কুদ্দিমা, এখানে এই যে ১ আলিফ মাদের পরে হামজা আসছে, এজন্য এটা ৪ আলিফ মাদ। তো এভাবে আপনাকে একটু বুঝতে হবে যে এখানে এই কারণে ৩ আলিফ বা ৪ আলিফ মাদ হলো। এরপরেও যেটা বললাম সেটি হচ্ছে, কিছু মনে না থাকলে এই যে চিহ্ন তো দেয়াই আছে। এটা হচ্ছে ৪ আলিফের চিহ্ন, অ্যাজ লাইক এ সোল্ড, তরবারির মতো। আর ৩ আলিফটা তো বলেছি বাম পাশ নিচু, ডান পাশ একটু উঁচু থাকবে, এটা হচ্ছে ৩ আলিফের চিহ্ন। তো এই ৩ আলিফ ৪ আলিফ এই চিহ্নগুলো দেখেই আপনি চিনতে পারবেন, কারণ আমাদের দেশের সব কোরআনেই আলহামদুলিল্লাহ চিহ্ন দেওয়া আছে। তো এই জন্য আমরা পড়ার সময় একটু খেয়াল করে পড়ব। যেমন আমরা যদি একটু পড়ি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। এই যে তালামুন যে আমরা টানলাম, কেন টানলাম? এটাই হচ্ছে সেই মাদ্দে আরেজি, যে একালিফ মাদের পরে হরফে আমরা অক্ফ করছি, অক্ফের কারণে সাকিন দিছি। এজন্য এই একটা মদ শুধু আপনাদের মনে রাখতে হবে, বাকিগুলো চিহ্ন দেখে আমরা চিনে ফেলবো। আমরা যদি আরো এক আয়াত পড়ি, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এভাবে মাদগুলো শুধু দেখাইলাম যে মাদগুলো সুন্দর করে ভাবে খেয়াল করে করে পড়বেন ইনশাআল্লাহ। আজকে থেকে আগের থেকে যারা কোরআন তেলাওয়াত করতে পারতেন মাদে যাতে আর ভুল না যায় ইনশাআল্লাহ। হামিদুল মাজিদ। আচ্ছা, যেটি আলোচনা করছিলাম সেটি হচ্ছে তিন আলিফ মাদ। আমরা আজকের ক্লাসে কি শিখলাম সেটার সামারিটা একটু দেখাই, তারপর আপনাদেরকে প্রশ্ন উত্তর পর্বের জন্য সময় দিব। যত প্রশ্ন আছে তখন করবেন, আমাদের ক্লাসে প্রশ্ন করতে কোনো না নাই। আপনি যতক্ষণ মনে চায়, যতগুলো বুঝতে না পারেন আপনি প্রশ্ন করবেন, আমাদের কোনো সমস্যা নেই। বাট আমার ক্লাসটা শেষ হওয়া পর্যন্ত সময় দিবেন, শেষ হলে তারপরে প্রশ্ন শুরু করবেন। আচ্ছা, তিন আলিফ মাদ এটা দুই প্রকার। এটা আমরা আমাদের ক্লাসে যা যা শিখছি সেটার সামারি দেখাচ্ছি আর কি একসাথে। সেখানে ছিল মাদ্দে আরেজি, মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরেজি আমরা শিখেছি যে মাদের হরফের পরে অক্ফ করলে এবং পরবর্তী হরফটি অস্থায়ী সাকিন হলে তিন আলিফ টেনে পড়তে হয়। এই দুইটা উদাহরণ আমরা আলোচনা করেছিলাম। যে হিসাবু আছে এক আলিফ, এটাকে আমরা তিন আলিফ টেনেছিলাম, হিসাব এভাবে। এরপর মাদ্দে মুনফাসিল যেটি ছিল সেটি হচ্ছে মদের হরফের বাম পাশে আলিফের সূরাতে হামজা আসলে এটাকে তিন আলিফ টেনে পড়তে হয়। অর্থাৎ এক আলিফ মাদের পরে যদি দেখেন যে আলিফে জবর জের পেশ আছে, সেটাকে তিন আলিফ টেনে পড়তে হবে। এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। আমরা মাদ্দে মুনফাসিলের একটা চিহ্ন এখানে আলোচনা করেছি। দেখেন এই যে চিহ্নটা, বাম দিকে নিচে, ডান দিকে উঁচু। মাদ্দে মুনফাসিল বোঝাতে পবিত্র কোরআন মাজিদে এই চিহ্নটি ব্যবহৃত হয়। এই যে এই চিহ্নটি মাদ্দে মুনফাসিল বোঝাতে ব্যবহৃত হয়। এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, তো এই চিহ্ন দেখলে সেখানে তিন আলিফ টেনে পড়ুন। এটি খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর জন্য, যে এই চিহ্ন দেখলেই সেখানে তিন আলিফ টেনে পড়বেন। সেখানে পরে আলিফের সূরাতে হামজা আসলো কি আসলো না এত কিছু চিন্তা ভাবনা, টেনশন কোনো কিছু দরকার নাই। চিহ্ন এটা যদি দেখেন তাহলে সেখানেই তিন আলিফ টান দিবেন, কাহিনী শেষ। তিন আলিফ মাদ শেষ, চার আলিফ মাদ। আমরা যত দীর্ঘ আলোচনা করলাম, দেখেন আসলে এটা কত সহজ ছিল। মদের হরফের পর একই শব্দের মধ্যে যদি হামজা আসে তাহলে চার আলিফ টেনে পড়তে হবে। দেখেন এখানে কিন্তু আমি কোনো নাম উল্লেখ করি নাই, এবং এটা আমরা আমাদের বইতে এভাবে সংযোজন করছি, কোনো নামই থাকবে না। না হলে চার আলিফ মাদের নাম দেখে আমাদের স্টুডেন্টরা ভয় পেয়ে যান, কারণ আমরা আগেও বলেছি যে আমাদের স্টুডেন্টরা তো ফর্মাল স্বাভাবিক স্টুডেন্ট না,
তারা হচ্ছে সবাই বিভিন্ন কাজ কর্মব্যস্ততার মাঝেই ক্লাস করেন, সুতরাং আমরা চেয়েছি যতটা সহজ করা যায়। তো এখানে আমরা কোনো নামই লিখি নাই, সব নাম আউট। তো এখানে শুধু এটা লেখা হয়েছে যে মদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসলে 4 আলিফ। দেখেন এই যে একই শব্দের মধ্যে 1 আলিফ মদের পরে হামজা আসছে, তো তখন আমরা 4 আলিফ টেনে পড়ছি। একই শব্দে মদের হরফের পরে তাসদিদ যুক্ত হরফ আসলে, এই যে মদের হরফের পরে তাসদিদ আসছে, 4 আলিফ টানছি। 3 নম্বর, একই শব্দে মদের হরফের পরে জজম বা সাকিন যুক্ত হরফ আসলে 4 আলিফ টানতে হবে। এই যে হামজা খাড়া জবর ছিল, তারপরে যে সাকিন আসছে এটাও 4 আলিফ টানতে হবে। এখানে আমরা নোট লিখে দিয়েছি যে আপনাদের যদি মনে না থাকে তাও কোনো সমস্যা নেই, চিহ্ন দেখে টেনে পড়বেন ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর হচ্ছে কোনো শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মদের হরফের পর তাসদিদ যুক্ত সাকিন আসলে, মানে তাসদিদ আসলে আর কি, মদের হরফের পর সেখানে আমাদেরকে 4 আলিফ টানতে হবে। তো এই আলিফ লাম, লাম যদি বানান করে রাখি সেখানে একটা মদের হরফ আসে, তারপরে দেখেন এই যে তাসদিদ আসছে, তো এরকম থাকলে 4 আলিফ টানতে হবে। আবার কোনো শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মদের হরফের পর জজমযুক্ত সাকিন আসলে, মানে তাসদিদ না থাকলে এক কথায়, তাহলে যদি দেখেন যে এরকম হরফ আছে, হরফের উপরে এই চিহ্নগুলো আছে, সেখানে 4 আলিফ টানে পড়বেন। এরপরে আমরা এখানেও একটা ফুটনোট দিয়েছি যে সেটি হচ্ছে 4 আলিফ মাদ বোঝাতে পবিত্র কোরআন মাজিদে এই চিহ্নটি ব্যবহার করা হয়। এই চিহ্ন দেখলেই টেনে পড়ুন। এই যে চিহ্নটা তরবারির মতো, এই যে হাতল একটু বাঁকা নিচের দিকে, বাকিটা তরবারির মতো উপরের দিকে বাঁকা। যদি এই চিহ্ন দেখেন তাহলে আপনি সেখানে 4 আলিফ টেনে পড়বেন। তো এখানে আমরা উদাহরণও দিয়েছি যে এরকম চিহ্ন থাকলে সুন্দর করে 4 আলিফ টেনে পড়বেন। তো এইটুকুই মূলত ছিল আজকের ক্লাসে আমাদের আলোচনা, বাট আলোচনাটা আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি যাতে কারো মনে কোনো প্রশ্ন না থাকে বা যারা ডিপলি শিখতে চান তাদের জন্য। আর বাকি যারা আছেন তারা শুধু এটুকু মনে রাখলে হবে, কারো যদি এই 2টা স্লাইডও মনে না থাকে তাহলে শুধু মনে রাখবেন যে চিহ্ন দেখে চেনা যাবে এটা হচ্ছে 4 আলিফ মাদের চিহ্ন, এটা দেখলে 4 আলিফ টানবেন। আর আগে যেখানে ছিল এটা হচ্ছে 3 আলিফ মাদের চিহ্ন, এটা বা এটা দেখলে 3 আলিফ টানবেন, তাহলে 3 আলিফ 4 আলিফ মাদ শেষ হয়ে যাবে। একটা শুধু বাকি থাকবে, সেটা হচ্ছে মাদ্দে আরজি, সেটা হচ্ছে 1 আলিফ মাদের পরের হরফে যদি অক্ফ করেন 1 আলিফটা 3 আলিফ টেনে পড়বেন। এটুকুই হচ্ছে আজকের ক্লাসে আমাদের আলোচনা ছিল। এর বাইরে আমরা একটা জিনিস দেখাতে চাচ্ছি, গত ক্লাস শেষে আমাদের একজন আপু মনে হয় আমার যতটুকু মনে পড়ে মেসেজ করেছিলেন, আপনাদের সবাইকেই বলা আছে পবিত্র কোরআন পড়তে, যে তেলাওয়াত করতে যেখানেই বেঁধে যায় কোনো সমস্যা নাই, আমাদেরকে মেসেজ করবেন। তো আপু মেসেজ করেছিলেন যে উস্তাদ উনি কোনো একটা জায়গায় পড়ছিলেন, সেখানে আলা নাকি জানি লেখা ছিল, বলেছিলেন যে উস্তাদ জবরের পরে ইয়া আছে কিন্তু 1 আলিফ কেন টানবো। তো সেটা আমি বলেছিলাম ক্লাসে বলে দেব। তো সেটা দেখেন আজকে এটা একটু দেখায় দিই, কারণ এরকম পবিত্র কোরআনের অ্যাভেলেবেল আছে। সেটা হচ্ছে কোথায় গেল, আচ্ছা এটা জবরের পর আলিফে মাকসুরা ইয়া আসলে 1 আলিফ টানতে হয়। এই আলিফে মাকসুরা মানে হচ্ছে লেখা থাকবে ইয়া, কিন্তু ওইটা মূলত ইয়া না, ওইটা হচ্ছে আলিফ। এরকম যদি হয় তাহলে সেখানে 1 আলিফ টেনে পড়তে হয়। আপনারা বুঝবেন উস্তাদ এই আলিফে মাকসুরা এটা যে ইয়াটা যে এটা অরিজিনালি ইয়া না, এটা যে আলিফের একটা রূপ, আলিফটা যে তার বর্ণ লুকায় এভাবে আমাদের সামনে, আমরা বুঝবো কি করে? বুঝবেন হচ্ছে দেখবেন সেই ইয়াটার উপরে কোনো জবর জের পেশ সাকিন তাসদিদ তানবিন কিছুই থাকবে না, দেখবেন জবরের পরে একটা ইয়া থাকবে, সেই ইয়ার উপরে কিছুই থাকবে না। আচ্ছা দেখেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, কোরআন খুলবেন এরকম লেখা আছে আ'লা। এখন দেখেন যে লামে জবর, ইয়াতে কি কিছু আছে? কিছুই নাই। তো যখন এরকম দেখবেন জবরের পরে এরকম একটা ইয়া আছে, সেই ইয়াতে কিছুই নেই, তখন বুঝবেন যে এইটা আসলে ইয়া না, এটা হচ্ছে আলিফ। তো এইবার আমরা সংজ্ঞা দিয়ে যদি মিল করি যে জবরের বামে যদি আলিফ আসে তাহলে তো 1 আলিফ টানতেই হয়, আপনার তো সেটা শিখিয়ে দিছি। এখন সমস্যা যেটা বাড়ছে সেটা হচ্ছে এটাকে দেখতে তো আলিফ দেখা যাচ্ছে না, এটাকে ইয়া দেখা যাচ্ছে। তো এই জন্য আমরা বলেছি এটা যদিও দেখতে ইয়া, কিন্তু যে ইয়াতে দেখবেন জবর জের পেশ কোনো কিছু নেই সেটা আসলে ইয়া না, ওইটা হচ্ছে আলিফ। তো এটাকে বলা হয় আলিফে মাকসুরা। তো এত কিছু মনে না থাকলেও চলবে, শুধু মনে রাখবেন যে জবরের পরে যদি এমন কোনো ইয়া দেখেন যে ইয়াতে কোনো কিছু নাই তাহলে সেখানে 1 আলিফ টানবেন। এরপর আরো একটা উদাহরণ দেখেন, যেমন মা আগনা,
এই যে নাতে আমি একা আলিফ টানলাম। আপনারা আমাকে বলবেন, "ওস্তাদ কেন টানলেন?" কেন টানলাম? এই দেখেন জবরের পরে এই যে একটা ইয়া আছে। এই ইয়াতে জের, জবর, পেশ, সাকিন কিছুই নাই। তো এটা হচ্ছে মূলত আলিফে মাকসুরা। এজন্য এক আলিফ টানতে হবে। তো এই আলিফে মাকসুরা বা অন্য কিছু মনে না থাকলেও সমস্যা নেই। মনে রাখবেন জবরের পরে খালি ইয়া যদি দেখেন, যে ইয়াতে কিছু নাই, কোন কুরআনে কোন সাফায় এখানে খাড়া জবর দেয়া থাকে। তো যদি খাড়া জবর দেয়া থাকে তো আলহামদুলিল্লাহ। তাহলে তো আপনি খাড়া জবর দেখেই জানতে পারতেছেন। বাট অনেক সাফাতে খাড়া জবর দেয়া থাকে না। যেমন আমি এইটা যেখান থেকে কপি করেছি সেখানেই এরকম দেয়া নাই। তো এই যে এভাবে আপনি একটু বুঝে নিবেন যে জবরের পরে যদি খালি ইয়া দেখেন এক আলিফ টেনে পড়তে হবে। তো এটা ছিল হচ্ছে আলিফে মাকসুরার একটা ইয়ে, মানে এক আলিফ টেনে পড়তে হবে। তো যেহেতু গত ক্লাস শেষে একজন আপু প্রশ্ন করেছিলেন, এই প্রশ্ন আপনাদেরও মনে আসতে পারে। এজন্য সবাইকে আরকি এটা দেখিয়ে দিলাম। এই কার্ডটা আমি আপনাদের সাথে শেয়ার দিব। এখানে খুব সংক্ষেপে অ্যা আই মাদগুলো লেখা আছে যে কার্ডগুলো শেষে দেখালাম। তো এগুলো একটু দেখলে, একটু পড়লে ইনশাআল্লাহ এত বড় এত কিছু করা লাগবে না। খুব সহজেই সুন্দরভাবে বুঝতে পারবেন। যেই মাদগুলো বেশি ব্যবহৃত হয় সেই মাদগুলো এই কার্ডগুলোতে উল্লেখ আছে। জবরের পরে খালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। ৩ আলিফেরটা আজকে আলোচনা করেছি। তারপরে ৪ আলিফের এইটা আজকে আলোচনা করেছি। আলিফে মাকসুরা এটা পবিত্র কোরআনে অনেক জায়গায় ব্যবহৃত হয়। আমাদের অনেক আপুরা প্রশ্ন করেন। এজন্য এটা আমি আলাদা করে উল্লেখ করে দিয়েছি। এরপরে মাদ্দে আসলি, এক আলিফ মাদের পরে তাসদিদ আসলেও ৪ আলিফ টানতে হয়। এটাও কোরআনে বেশি ব্যবহৃত হয়। এজন্য এটাও আমি একটু আলাদা করে উল্লেখ করে দিয়েছি। তো এই কার্ডগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। আপনারা একটু রিভিশন দিবেন ইনশাআল্লাহ। এবার বলেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখন বলেন। ওটাতে ক্লাস ওটাতে ক্লাস রেকর্ড দেখে আপনি একটু ওই জায়গায় টেনে নিয়ে লিখতে পারবেনই। কোনো সমস্যা নাই তো। ক্লাস রেকর্ড দিব ক্লাস রেকর্ডটা যখন দিব তখন আপনি স্ক্রিন দেখে লিখতে পারবেন না? হ্যাঁ, স্ক্রিন দেখে লিখে নিবেন। কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারেন। এখন আপনি যত প্রশ্ন খুশি এখন করেন। এখন কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন মনে হচ্ছে নাই? যদি না থাকে তাহলে আমরা আগামী ক্লাসের পড়াটা বলে দিই। সেটি হচ্ছে আমরা এই অল্প করে যা শিখছি এগুলো রিভিশন দিতে হবে। রিভিশন দিবেন তো এগুলো থাকবে, রিভিশন দিবেন না মাথা থেকে আউট হয়ে যাবে। এজন্য একটু রিভিশন দিবেন। যে নিয়মগুলো আপনারা শিখলেন সেগুলো প্রয়োগ করে কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন। এটা আমি আমাদের ক্লাসে আমি একটু তেলাওয়াত করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যে, যে নিয়মগুলো আপনি শিখেছেন, আজকে মাদ শিখলেন, আগের দিন মাদ শিখেছিলেন। তাহলে আপাতত মাদটা দিয়েই, মাদ যেন ভুল না যায়, এই মাদ দিয়ে প্র্যাকটিস করে কোরআনটাকে একটু সহি করে পড়ার চেষ্টা করেন। সূরা বা দোয়ার যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি, এই ভিডিওগুলো দেখে এগুলোকে একটু সহি করার চেষ্টা করবেন। আজকে আমরা নতুন ২ টা ভিডিও দিব। একটা হচ্ছে দোয়া মাসুরা, আর একটা হচ্ছে দোয়া কুনুত। দোয়া কুনুতের ২ টা ভিডিও আমরা দিব। কারণ কেউ আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটা পড়েন। আবার কেউ আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত এটা পড়েন। তো এজন্য ২ টা দোয়া কুনুতের ভিডিওই আমরা দেব। আপনি যেটা আপনার মুখস্থ আছে, আপনি যেটা নামাজের মধ্যে পড়েন সেটাই আপনি প্র্যাকটিস করে আসবেন। আপনার পড়া সেটা। নতুন করে মুখস্থ করতে হবে না। যেই দোয়া কুনুতটা ছোটবেলায় মুখস্থ করেছেন সেটাই তিনি বলবেন। তো এই ৩ টা ভিডিও আপনাদের সাথে দেয়া হবে। একটা হচ্ছে দোয়া মাসুরা আর ২ টা হচ্ছে দোয়ায়ে কুনুত। তো তার মধ্যে আপনি একটা দোয়ায়ে কুনুত যেটা আপনি নামাজের মধ্যে পড়েন সেটাকে সহি করবেন। ক্লাস রেকর্ডটা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। যে ক্লাস রেকর্ডে কি সব বলা আছে, সুন্দর করে কিভাবে পড়তে হবে মশক করানো আছে, সেটা শুনে মশক করবেন। করে দোয়া মাসুরা এবং দোয়ায়ে কুনুত সহি করে আসবেন ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? জি। হ্যাঁ, পড়া ছিল। ওইটা আমরা যখন আমাদের প্র্যাকটিস ক্লাস হবে তখন আমরা জিজ্ঞাসা করব। পড়া চলতে থাকবে। নেক্সট ক্লাস আগামী শুক্রবার ইনশাআল্লাহ। আচ্ছা, শাহানা হক আপু কিছু বলবেন? জি, অবশ্যই পেতে পারেন। আমরা
এই পর্যন্ত যত ক্লাস রেকর্ড আছে সম্ভব হলে একটা প্লে লিস্ট করে দিয়ে দিব যাতে খোঁজাখুঁজি না লাগে। একটা প্লে লিস্টের মধ্যেই আমাদের ৮টা-৯টা যে কটা ক্লাস হচ্ছে ৮টা ক্লাস সবগুলো ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, পেয়ে যাবেন। না পাইলে মেসেজ দিবেন, না পাইলে আমার নাম্বারে মেসেজ দিবেন, পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুশফিকা আক্তার আপু কিছু বলবেন? আচ্ছা, ওরকম হইলে সেক্ষেত্রে আপনার ফোনটা রিস্টার্ট দেবেন। অনেকেরই এরকম হয়। আমরা গত একটা ক্লাসে দেখবেন আমি ক্লাসের মধ্যে ক্লাস বাদ দিয়ে একজনকে হেল্প করেছি। ওইটা হচ্ছে আপনার ফোনের কোনো সেটিংসে বা কোনো একটা ঝামেলার কারণে এরকম হয়। সেক্ষেত্রে ফোনটা রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দিলে দেখবেন ঠিক হয়ে গেছে, আবার ঢুকতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম। অনেকবার চেষ্টা করলেও কাজ হবে না। ওইটা হচ্ছে ফোন রিস্টার্ট দিতে হবে অথবা একদিন ওয়েট করতে হবে, তারপরে ঢুকা যায়। সহজ হচ্ছে ফোন রিস্টার্ট করা। ফোন রিস্টার্ট করলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, হেলেনা আপু কিছু বলতে চান? জি, বলেন। কোন শব্দ ব্যতীত বোঝেন নাই, তাই? সুন্দর, সুন্দর প্রশ্ন। আমরা একটু যাই জায়গাতে। লেখা ছিল যে কোন শব্দ বা কালেমা ব্যতীত শুধু হরফের মধ্যে, তাই লেখা ছিল না? এই যে আচ্ছা, এই যে কোন শব্দ বা কালেমা ব্যতীত শুধু হরফের মধ্যে মদের হরফের পর তাসদিদ আসলে। তো এটার জন্য আমি এটা ভেঙে দেখাইছিলাম। এখন এখানে হরফের মধ্যে মদের হরফ কোথায় আছে? তো এটা দেখেন, এই যে আলিফ লাম মিম এরকম লেখা আছে না সূরা বাকারার শুরুতে? আচ্ছা, এই যে আলিফ, আলিফ লিখতে কিন্তু কোনো মদের হরফ নাই। এইজন্য আলিফে দেখেন কোনো টানাটানির চিহ্ন নাই। লামটাকে দেখেন আমরা ভেঙে যখন লেখলাম তখন লামটা বানানো হচ্ছে লাম আলিফ, জবর লা, তারপরে মিমে সাকিন লাম। এখন আপনি বলেন জবরের পরে এই যে আলিফ আসছে তাহলে এটা কি মাদের হরফ না? তাহলে লাম বলতে গেলে এর মাঝে একটা মাদের হরফ আসে না? আচ্ছা, যেমন মিম আপনি বলেন পরেরটা। মিম বানান করে যদি লেখেন তাহলে মিম ইয়া মিম, তাহলে জেরের বামে ইয়া সাকিন আসছে। তাহলে এটাও একটা মাদের হরফ না? বুঝতে পারছেন? হ্যাঁ? আপনি এটার দিকে স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি ক্লাস রেকর্ড দেখতে হবে। যেহেতু আপনি দেখেন নাই। এই যে লামটাকে যখন ভেঙে লেখছি তখন লাম, শুধু লাম এরকম লেখা দেখতেছেন। বাট লামটাকে যদি ভেঙে লেখা হয় তাহলে লাম আলিফ তার সাথে মিম লাম। এখানে দেখেন এটা একটা মাদের হরফ আছে। মিমটা লিখলেও তার মধ্যে একটা মাদের হরফ আছে। এজন্য এই ২ টার উপর দেখেন ৪ আলিফ টানার চিহ্ন আছে। মানে যদি কোনো হরফের মধ্যে এরকম ৩ আলিফ সরি মানে মাদ থাকে তাহলে সেই হরফগুলো পড়ার সময় ৪ আলিফ টেনে পড়তে হয়। সেগুলোর উপরে ৪ আলিফ মাদের চিহ্ন দেয়া থাকে। এখন কি বুঝতে পারছেন? এগুলো থাকবে কোথায়? সূরার শুরুতে। খুব পবিত্র কোরআনের সব জায়গায় তো থাকবে না। দেখবেন শুধু সূরাগুলোর ১ম এ আছে, হ্যাঁ? সূরা বাকারা, আল ইমরান বিভিন্ন সূরার শুরুতে আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর হেলেন আপু, এটা যদি মনে নাও থাকে বোঝার দরকার নাই। চিহ্ন দেখলেই টানবেন। ৪ আলিফের চিহ্ন দেখলেই টানবেন। ঠিক আছে? আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকজন জানি কে কথা বলছিলেন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ শুক্র, শনি, রবি, মঙ্গল। ক্লাস রেকর্ড দেখে নিবেন। আমরা তো রেকর্ড চেষ্টা করব, কোনো সমস্যা না হলে আমরা ক্লাস রেকর্ড দিয়ে দিব। ক্লাসটা রেকর্ডটা দেখে নিবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আর উস্তাদের ক্লাস মনে হয় 8:30 থেকে, তাই না? ওইটা হুম, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, সমস্যা নেই। একটা ক্লাস এই হলে রেকর্ড দেখে নিবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নাই।
আমরা শেষ করছি। আমরা কিন্তু সামনে যখন প্র্যাকটিস ক্লাস হবে, আবারও বলে দিচ্ছি, প্র্যাকটিস ক্লাসে কিন্তু আমি এরকম করে আপনাদেরকে জিজ্ঞাসা করব। আপনাকে কিন্তু তখন বলতে হবে এই নিয়মগুলো, রুলসগুলো বলতে হবে, যেটা আমরা নাজেরা ক্লাসে যেভাবে প্রয়োজনে জিজ্ঞাসা করি শুরুর দিকে। হ্যাঁ, হতে পারে। সুন্দর। এটা একটা কারণ হতে পারে। অনেকে না বুঝে স্ক্রিন শেয়ার দেয়, তখন এরকম সমস্যা হয়। ঠিক আছে। এটা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটা করছি। এই যে মনে করেন এরকম